আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি বলেন, কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে বলছি। বলেন। প্রশ্ন আকীদা না হয় ইবাদত না হয় আখলাক আমল, ব্যাস। জি উস্তাদ, প্রশ্ন হচ্ছে যে আমরা ইউটিউব চ্যানেল চালাই, সেক্ষেত্রে দেখা যায় যে এর আগে আপনাদের থেকে বলতে শুনেছিলাম যে ইউটিউবের মাধ্যমে যে টাকা উপার্জন করা হয়, অর্থাৎ গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে, এই টাকাটা ইনকাম করা হারাম। জি কারণ এখানে দেখা যায় যে অশ্লীল অ্যাড প্রদর্শিত হয়, তারপর বিভিন্ন মদ, ঠিক অন্যান্য ঠিক, অবশ্যই অ্যাড অবশ্যই। প্রদর্শিত হয়। তো সেক্ষেত্রে হুম, বর্তমানে ইউটিউব একটি নতুন পলিসি দিয়েছে যে তাদের চ্যানেল থেকে টাকা ইনকাম করুক বা নাই করুক, সেক্ষেত্রে যার ইউটিউব চ্যানেল আছে হুম, তারটাই তারা হুম, যে কোনো ধরনের অ্যাড শো করবে। সেক্ষেত্রে আপনার যে অফিসিয়াল চ্যানেল হুম, আছে সেটার মধ্যেও দেখা যাবে যে কিছুদিন পর থেকে অ্যাড আসা শুরু করে হতে পারে, মানে তাদের নতুন হুম, নিয়ম অনুযায়ী। তো জি সেক্ষেত্রে আমরা যারা ইউটিউবার আছি, মানে আমরা যারা আপনাদের লেকচার গুলো আপলোড দিই, তো সেক্ষেত্রে আমাদের হুম, করণীয় কি, একটু নসিহত করতেন। করণীয় আর কি? জি। আর এই কিছু ক্ষেত্রে ভাই, আহ, সেই কিছু ভাইকে দেখা যাচ্ছে যে তারা বলতে চাচ্ছেন যে যেহেতু ইউটিউব আমাদের চ্যানেলে এই আমরা টাকা ইনকাম করি আর নাই করি অ্যাড শো করবে, তো সেক্ষেত্রে আমরা টাকাটা ইনকাম করে ভালো কোনো হুম, কাজে ব্যয় করবো। তো এক্ষেত্রে যদি কিছু বলতেন। কেউ যদি বলে আমি চুরি করে ভালো কোনো কাজে ব্যয় করবো, বড় বড় ধনীরা যাকাত টাকাত দেয় না, কোটিপতিরা তো চুরি করে ডাকাতি করে আমি ভালো কাজে ব্যয় করবো, তো ভালো কথা নাকি? শোনেন, ইউটিউব বা এই ধরনের যে সব সোশ্যাল মিডিয়া গুলি আছে সবগুলি কাফেরদের হাতে। তারা তাদের দুনিয়ার স্বার্থের জন্য এগুলিকে তৈরি করেছে। তাতে কিছু ভালো দিক আছে, পাপের দিক সবগুলি প্রায়, কিন্তু ভালো অল্প কিছু আছে। সে ভালো কাজে ভালো মানুষরা আমরা যথাসাধ্য ব্যবহার করবো। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করে। এই ক্ষেত্রে যদি জোর জবরদস্তি আমাদের চাপিয়ে দেওয়া হয় অশ্লীল অ্যাড বা তাদের অ্যাড গুলি অশ্লীল হোক বা সাধারণ হোক, যে হোক, অ্যাড যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা তারা করবে, কিন্তু আমরা ডলার অপশন খুলে রেখে অ্যাড আসার জন্য সুযোগ দিয়ে রাখবো, আর সেখান থেকে ইনকাম করবো। যেহেতু ইউটিউব চ্যানেল বলছে যে আমরা তো অ্যাড দিবই, সুতরাং যখন দেবে তো আমরা ইনকামের জন্য ডলার অপশনটা খুলেই দিই, এটা জায়েজ নাই, এটা জায়েজ নয়। এই হারাম পথে পা বাড়ানো জায়েজ নাই। হ্যাঁ, ভিউয়ারের ওপর, যে আমার ইউটিউব চ্যানেলে যত ভিউয়ারের উপর যদি কেউ ইনকাম করে, আমি দুটোর মাঝে পার্থক্য জেনে দেখেছি যারা বিশেষজ্ঞ তাদের কাছে, যে তাতে অল্প কিছু ইনকাম হবে, কিন্তু আসল ইনকামটা আছে তাদের নোংরা অ্যাড গুলির উপর। তো অ্যাড এর অপশনটি বন্ধ রাখেন, আর ভিউয়ারের উপরে যদি ইনকাম করেন, যা হইলো হইলো, আলহামদুলিল্লাহ, হালালে বরাক। আমরা যারা হালাল খাওয়ার চেষ্টা করি তারা সবাই তো সারা পৃথিবীতে গরিব মানুষ। আর যারা হারাম খায়, হ্যাঁ, পীর মুরিদি যারা ব্যবসা করছে, তারপরে যারা এই রাজনৈতিক ব্যবসা করছে, যারা হারাম ব্যবসা বিজনেস করছে, পুঁজিপতিরা, তাদের কাছে সারা পৃথিবীর ধন সম্পদ তাদের কাছে কক্ষিগত হয়ে আছে। ভালো মানুষদের কাছে কোথায় পয়সা আছে? ভালো মানুষেরা কুতলায়ামত কোন রকম করে চলে ফিরে চলছে, হ্যাঁ। কিন্তু আলহামদুলিল্লাহ এই জিন্দগিতে বরকত আছে, বারাকা আছে, শান্তি আছে, মানুষের শান্তি আছে, কোনো চিন্তা নেই যে আল্লাহ ধরে নেবেন। কারণ যথাসাধ্য চেষ্টা করছি চেক করে চলার, যে হারাম না ঢোকে, এইভাবে চলে। আর ইউটিউব চ্যানেলে যেহেতু এই করছে, সুতরাং আমি এখানে ডলার অপশন খুলে রাখি। আর এত নেকির কামনা যে আমি যে নেকির কাজে খরচ করে দেবো, কেন? নেকির কাজে খরচ করার মতো আরো মেলা লোক আছে, আমরা দায়িত্ব যে হারাম ইনকাম করে নেকির কাজে খরচ করে, মোটে না, মোটেই যায় না। ঠিক, আশা করি বুঝতে পেরেছেন। ডলার অপশন নিজে আপনি খুলবেন না, ইউটিউব চ্যানেল চাপিয়ে দেবে, সেটা তারা উঠাবে, সেই বোঝা তারা উঠাবে দুনিয়া আখেরাতে। কিন্তু আপনি আল্লাহর কাছে মুক্ত থাকলেন যে আল্লাহ, আমি তো নিজের থেকে এটা চাইনি, আমি সামান্য কিছু দাওয়াতি কাজ করছিলাম ইউটিউব চ্যানেলে, আর সেটা জবরদস্তি তারা চাপিয়ে দেওয়া হয়েছে। তো আমার সামনে অপশন হয় এই দাওয়াতি কাজ বন্ধ করে দিয়ে, আর না হইলে তারা অ্যাড দেবে দেবে, কিন্তু আমি আমার দিনের কাজ করে যাই। আমি কোনো নাজায়েজ কাজ নিজ হাতে করিনি, এই জন্য আমি এই ডলার অপশন অ্যাড এর উপর খুলিনি। বলতে পারবেন আল্লাহকে। আশা করি বুঝতে পেরেছেন।